করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে এই প্রকৃতিকে ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সমীকরণ অধ্যায়টা পড়ব। সমীকরণ আমাদের বইতে নামটা আছে সরল সহ সমীকরণ। সমীকরণ করতে হলে আমাকে অনেক কিছু জানতে হবে। প্রথমে জানতে হবে আমাকে সমীকরণ কি। সমীকরণ বোঝানোর জন্য আমি একটা ডায়াগ্রাম আছে, একটু খেয়াল করো। ডায়াগ্রামটা হচ্ছে 2x + 6y = 2। দেখো x এর সাথে একটা 2 আছে, y এর সাথে একটা 6 আছে। এই সংখ্যা দুটাকে বলা হয় সহগ। আর x এবং y এই দুটো হচ্ছে চলক। x + y আছে চলক। আর লাস্ট শেষে যে 2 আছে, 2টা আছে ধ্রুবপদ। আর একটু খেয়াল করো, x এর উপরে সহগটা 1, y এর উপরে x এর উপরে ঘাত 1, y এর উপরে ঘাত 1। এখন এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় আমাদের সরল সমীকরণ। এবার আমরা একটু সমীকরণ আসি। যে সমীকরণ হচ্ছে, দেখো, সমান চিহ্ন বিশিষ্ট গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। সমান চিহ্ন বিশিষ্ট গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। যেমন x + y = 5, এটা একটা সমীকরণ। এখন খোলা বাক্যটা কি, দেখো, x + y হচ্ছে চলক। এই চলক হচ্ছে আমাদের যে কোনো মান গ্রহণ করতে হবে, x এবং y এর যে কোনো মান গ্রহণ করতে পারবে। এবার আমরা চলকটা কি, চলকটা হচ্ছে অজানা রাশি। অজানা রাশি মানটাকে বলা হয় চলক। এরপরে আমরা এই চলক নিয়ে আমরা সমীকরণ সমাধান করব। এরপরে আমরা সমাধান করার পর আমরা দেখব যে কিভাবে সমাধান করা যায়, এবং সমীকরণ নিয়ে আমরা আরেকটু কথা বলবো যে কি সরল সমীকরণটা কি। সরল সমীকরণ হচ্ছে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। আর আমার অধ্যায়ের নামটা হচ্ছে সরল সহগ সমীকরণ। তার মানে হচ্ছে দুইটি সরল সমীকরণ একত্রে বলা হয় সরল সহগ সমীকরণ। দুইটি সরল সমীকরণ একত্রে বলা হয় সরল সহগ সমীকরণ। এরপর সমীকরণ বিস্তারিত একটু আলোচনা করব। একটু আমরা সমীকরণ x + y = 5 একটা সমীকরণ। এই সমীকরণটা কোন কোন মানের জন্য সিদ্ধ একটু খেয়াল করি আমরা। দেখো, আমি বুঝলাম একটা সমীকরণ চলক, অজানা রাশিকে চলক বলা হয়। তাহলে x + y অসংখ্য মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। কিভাবে সিদ্ধ হবে একটু খেয়াল করি। আমি যদি x এর মান 1 বসাই, y এর মান যদি আমি 4 বসাই, তাহলে কত হয় দেখো 5। আবার x এর মান যদি 3 বসাই, y এর মান যদি 2 বসাই, তাহলে কত হয় 5। এরকম অসংখ্য মানের জন্য, প্লাস মাইনাসের মানের জন্য আমি এই মানটাকে সিদ্ধ করতে পারবো। সিদ্ধ বলতে কি বোঝায়, দেখো, আমি একটা মান লিখছি 1 + 4 এর জন্য সমীকরণটা সিদ্ধ। তার মানে হচ্ছে, দেখো, লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইড আছে x + y। x + y আমি 1 বসাবো x এর মান, y এর মান বসাবো 4, তাহলে কত আসলো 5 রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে এই 1 4 এর জন্য 1, x এর মান 1 এবং y এর মান 4 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে। এরকম অসংখ্য মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। এটা হচ্ছে চলক। এবার আমরা দেখি যে কোন কোন শর্তে সমীকরণকে সমাধান করা যাবে, কোন কোন শর্তে সমীকরণকে সমাধান করা যাবে, এই বিষয়টা একটু খেয়াল করো। আমি একটা প্রতীকী সমীকরণ লিখবো দুইটা, একটু খেয়াল করি আমরা। প্রতীকী সমীকরণটা হচ্ছে কি, এবার a1x + b1y = c1 একটা সমীকরণ। আরেকটা সমীকরণ লিখলাম a2x b2y = c2, দুইটা সমীকরণ। 1 এবং 2 দুইটা সমীকরণ আমি লিখলাম। দেখো, a1 b1 দ্বারা বোঝাচ্ছে x এর সহগ। a1 1 নং সমীকরণ x এর সহগ, a2 2 নং সমীকরণ x এর সহগ। b1 b2 দ্বারা দুইটা সমীকরণে y এর সহগ বোঝানো হয়েছে। আর c1 c2 দ্বারা কনস্ট্যান্ট রাশিকে বোঝানো হয়েছে। এবার আমরা একটু খেয়াল করি কোন কোন শর্ত সাপেক্ষে আমি সমীকরণকে সমাধান করতে পারবো। দেখো, শর্তগুলো আমরা খেয়াল করতে হবে। সকল সমীকরণ কিন্তু সমীকরণ না, এবং সকল সমীকরণকে সমাধান করা যাবে না। আমরা একটু পরে দেখব কোন কোন সমীকরণকে সমাধান করা যাবে। একটু খেয়াল করো, আমরা যদি x এর সহগের অনুপাত বের করি, শর্ত নাম্বার 1, এবং y এর সহগের অনুপাত বের করি, আমরা যদি x এর সহগের অনুপাত বের করি আর y এর সহগের অনুপাত বের করি, আর এই অনুপাত দুইটা যদি সমান না হয়, x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত বের করলে যদি অনুপাত দুটো সমান না হয়, তাহলে এটাকে সমাধান করা যাবে। তবে এটার একটা সমাধান হবে। কয়টা সমাধান? একটি সমাধান হবে। একটি সমাধান হবে। একটি সমাধান হবে। এটা কেমন? শুধুমাত্র x এর একটা ভ্যালু এবং y এর একটা ভ্যালুর জন্য এই সমীকরণটা সিদ্ধ করবে। শর্ত নম্বর 2, যদি x এর সহগের অনুপাত
ওয়াই এর সহগের অনুপাত এবং কনস্ট্যান্ট রাশির সহগের অনুপাত সমান হয়, যদি তিনটির অনুপাতে সমান হয় তাহলে এই সমীকরণটাকে সমাধান করা যাবে এবং এইটার সমাধান হবে অসংখ্য সমাধান হবে। তার মানে হচ্ছে অসংখ্য এক্স এবং ওয়াই এর মানের জন্য এই সমীকরণ দুটো সিদ্ধ হবে। শর্ত নম্বর 3, একটু খেয়াল করি আমরা এক্স এর সহগের অনুপাত বের করব, ওয়াই এর সহগের অনুপাত বের করব এবং কনস্ট্যান্ট রাশির অনুপাত বের করব। যদি দুইটা সমান হয় আর এই কনস্ট্যান্ট রাশি যদি সমান না হয়, তার মানে এক্স এবং ওয়াই এর অনুপাত সমান কিন্তু কনস্ট্যান্ট রাশির কনস্ট্যান্ট রাশির অনুপাত সমান না, সেই ক্ষেত্রে এইটার কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। তার মানে বুঝতে পারছো অবশ্যই যে 1 এবং 2 এই শর্ত যদি পূরণ করে তাহলে ওই সমীকরণের সমাধান থাকবে, 3 নম্বরে কোনো সমাধান থাকবে না। আমরা এরপরে একটু দেখব যে বাস্তব সমীকরণ নিয়ে দেখব যে কোনটাকে সমাধান করা যাবে কোনটাকে সমাধান করা যাবে না, আমরা একটু পরে দেখব। আমাদের 1, 2, 3টা সমীকরণ লেখা আছে, এই 3টা সমীকরণ কোনগুলোকে সমাধান করা যায় কোনগুলোকে সমাধান করা যায় না আমরা একটু দেখব। একটু আগের যে শর্তগুলো দেওয়া হয়েছিল ওই শর্ত সাপেক্ষে কোনগুলোকে সমাধান করা যায় আর কোনগুলোকে যায় না আমরা একটু বাস্তব ক্ষেত্রে একটু দেখি। এবার সমীকরণ নাম্বার 1 দেখো, আমি 1 নম্বরটা একটু খেয়াল করে দেখি, a1 a2 মানে দুইটা সমীকরণের অনুপাতটা বের করে দেখি কি হয়। b1 b2 -5 + 3 দেখো, a1 a2 b1 b2 দুইটার অনুপাত বের করে দেখলাম। দুইটার অনুপাত বের করে কি দেখলাম আমি, দুইটার অনুপাত বের করে দেখলাম যে আসলে অনুপাত দুইটা সমান না, তাহলে কি হবে, এই সমীকরণটাকে একটা সমাধান থাকবে, এটাকে সমাধান করা যাবে, তবে সমাধান হবে একটা, এক্স এর একটা মান বের হবে, ওয়াই এর একটা মান বের হবে, এইটার সমীকরণ হবে একটা সমীকরণ। হ্যাঁ, এবার আমরা 2 নম্বরটা একটু দেখি, নাম্বার 2 এর a1 a2 এর মানটা বের করি, a1 1 a2 হচ্ছে 2। এবার b1 b2 এর মানটা একটু বের করি, b1 3 b2 6, তার মানে হচ্ছে হাফ। এবার একটু খেয়াল করি c1 c2 এর মান বের করি, c1 1 c2 2, তাহলে কি দাঁড়ালো দেখো, প্রত্যেকটার মানটা সমান, তার মানে হচ্ছে a1 a2 এর অনুপাত, b1 b2 এর অনুপাত, c1 c2 এর অনুপাত সমান। যদি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের সমাধান সংখ্যা অসংখ্য সমাধান আমরা বের করতে পারবো। তার মানে হচ্ছে 2 নম্বর যে সমীকরণটা আছে, 2 নম্বর যে সরল সমীকরণ দেওয়া আছে, এই সরল সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আমরা বের করতে পারবো, তার মানে এক্স এবং ওয়াই অসংখ্য মান আমরা বের করতে পারবো। এবার নাম্বার 3 একটু খেয়াল করি, নাম্বার 3 তে আমাদের কি আছে, নাম্বার 3টায় দেখো a1 a2 এর মানটা বের করি, a1 আছে 3 a2 আছে 6, তার মানে হচ্ছে হাফ। এবার b1 b2 এর মানটা বের করি, b1 b2 এর মান আছে -5 -10, তার মানে হচ্ছে হাফ। এবার c1 c2 এর মান বের করি, 7 আর আছে 15। এখন আমরা একটু খেয়াল করি যে a1 a2 b1 b2 c1 c2, তার মানে হচ্ছে a1 a2 এর অনুপাত b1 b2 অনুপাত সমান, কিন্তু c1 c2 অনুপাত সমান না, তার মানে হচ্ছে এইটা সমাধান করা সম্ভব না। এই শর্ত যদি আসে তাহলে এটা সমাধান করা সম্ভব না। আমরা একটু দেখি যে আসলে সমাধান করা সম্ভব হয় কিনা, আমরা একটু খেয়াল করি যে 3 নম্বর সমীকরণটা সমাধান করা সম্ভব কিনা দেখি। আমরা 3x - 5y = 7, একটু খেয়াল করি এই জায়গা থেকে আমি x এর মানটা বের করি, 7 + 5y। এবার x = আমি কি লিখতে পারি, 7 + 5y / 3। এই মানটা আমি 2 নং সমীকরণে বসাবো, x = 7 + 5y, এটা 2 এ বসাবো, 2 নং এ বসিয়ে। আচ্ছা একটু বসাই দেখো,
2 নং সমীকরণটা কি? এইরকম হচ্ছে 2 নং সমীকরণটা। আমরা একটু খেয়াল করি, x এর মানটা একটু বসাই দিই। 7 প্লাস 5y ডিভাইডেড বাই 3 মাইনাস 10y 15। একটু খেয়াল করি, 6 দিয়ে আমরা একটু গুণ করে দেই। 6 এর সাথে 42, 5 7 30y 10y 15। এবার আমরা একটু লসাগু করি। 42 30y লসাগু 3 15। একটু খেয়াল করো, 30y y কাটা গেল, তার মানে কি আসলে একটু খেয়াল করি আমরা। এদের আসলে কি 42/3 15, তার মানে হচ্ছে 42 3 পূরণ 45। 42 সমান 45 এই ধরনের কোন সমীকরণ আসা সম্ভব নয়, যেটা x এবং y কোনো চলক নয়। তা চলক ছাড়া সমীকরণ হয় না। তাহলে দেখো, আমরা এই যে সমাধানের উদ্দেশ্য কি? সমাধানের উদ্দেশ্য হচ্ছে x এবং y এর মান বের করা। আমরা ইচ্ছা করলে এই জায়গা থেকে x এবং y এর মান বের করতে পারবো না, তার মানে আমাদের এই শর্তকে ভঙ্গ করছে, এটা দ্বারা সমাধান করা সম্ভব না। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি যে সকল সমীকরণকে সমাধান করা সম্ভব না। যেই আমাদের যে শর্তগুলো আছে ওই শর্ত সাপেক্ষে যেটা শর্ত পূরণ করবে ওইটা ওইভাবে সমাধান করা সম্ভব, আর শর্ত পূরণ না করলে সমাধান করা সম্ভব না। এরপরে আমরা সমাধান করার পদ্ধতি আছে দুইটা, এই দুইটা পদ্ধতি আমরা পরে তোমাদের শেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ঘরে থাকি, আর ঘরে থেকে যেভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া যায় সেই পদ্ধতিগুলো অনুসরণ করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সরল সহজ সমীকরণ অধ্যায়টা আলোচনা করব। তোমরা 23-24 নং ক্লাস দুটো যদি ভালোভাবে করে থাকো তাহলে এই অধ্যায়ের বিস্তারিত বেসিক তোমরা জানতে পারবে, অথবা আমার পূর্বে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি আজকে তোমাদের CW25 একটা পদ্ধতি, আমাদের সরল সরল সমীকরণের পদ্ধতি সমাধান করার পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আজকে আমি তোমাদের অপনয়ন পদ্ধতিটা শেখাবো। অপনয়ন পদ্ধতি করতে গেলে আমাকে একটা শব্দ জানতে হবে, সেটা হচ্ছে অপনয়ন শব্দের অর্থটা কি। দেখো, অপনয়ন শব্দের অর্থ সরানো, মুছে ফেলা বা অপসারণ করা। এখন প্রশ্ন হচ্ছে আমি কি অপসারণ করব? আমার দুইটা সমীকরণ থাকবে, দুইটা সমীকরণে চলক থাকবে দুইটা। যেমন দেখো, 1 নং সমীকরণে x y চলক আছে, 2 নং সমীকরণে x y চলক আছে। এই যে কোনো একটি চলককে অপসারণ করতে হবে। আমরা যে কোনো একটি চলককে অপসারণ করতে পারলেই অপনয়ন পদ্ধতির সমাধানটা করতে পারবো। এখন এই চলক অপসারণ করার পদ্ধতি আমাদের কিভাবে করবো একটু খেয়াল করি। আমরা এই দুইটা সমীকরণকে আমরা সুবিধা মতো যে কোনো একটি সমীকরণ অথবা উভয় সমীকরণকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করে যদি আমি একটা চলককে মিলে দিতে পারি তাহলে আমি এই পদ্ধতি আগাতে পারবো। অথবা দেখো, এই 1 নং সমীকরণে x এর সহগ হচ্ছে 1/6, 2 নং সমীকরণের x এর সহগ হচ্ছে 1/4। আমি যদি এই সহগ চেঞ্জ করি, তার মানে 1 নং এর x এর সহগ দ্বারা 2 নংকে গুণ, 2 নং এর x এর সহগ দ্বারা 1 নংকে গুণ। অথবা y এর 1 নং এর y সহগ 2, 2 নং এর y এর সহগ 1। আমি যদি 2 দ্বারা 2 নংকে এবং 1 দ্বারা 1 নংকে গুণ করি তাহলে আমি একটা চলককে সমান করতে পারবো। আর সমান করতে পারলে আমি যোগ বিয়োগ করে ওই চলকটাকে অপসারণ করতে পারবো। এভাবে আমি যে কোনো একটি চলকের মান বের করতে পারবো। ওই মানটা আমি এই 2 নং সমীকরণের যে কোনো একটিতে বসালে আমি অপর চলকের মান পাবো। এভাবে আমি অপনয়ন পদ্ধতির সমাধান করব। আমি তোমাদের অপনয়ন পদ্ধতির সমাধানটা একটু দেখাবো। এবার আমরা বইয়ের 25 নম্বর অঙ্কটা অপনয়ন পদ্ধতির সমাধান করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা বলছি যে অপনয়ন পদ্ধতির সমাধান করার নিয়মটা। আমরা এখন দেখো এই 25 নম্বর অঙ্কটা সমাধান করব। কিভাবে আমরা সমাধান করতে পারি, আমরা যদি একটু খেয়াল করি, এই x এর সহগ 1/6, y এর সহগ 1/4। আমরা এই সহগটা যদি চেঞ্জ করে গুণ করি
তাহলে আমাদের একটা সহগ মিলবে। অথবা দেখো ওয়াই এর সহগ 2 1 নং সমীকরণের, 2 নং সমীকরণ ওয়াই এর সহগ 1, আমরা এটা চেঞ্জ করলেও একটা চলক মিলাতে পারবো। এখন দেখবো যে কোনটা দিয়ে গুণ করলে আমাকে সহজে হবে। আমরা ওয়াই এর সহগটা দিয়ে গুণ করি। 1 নং সমীকরণকে 1 দ্বারা, 1 নং সমীকরণকে আমি ওয়াই এর যে সহগ আছে 2 নং এর 1 এটা দ্বারা গুণ করব। তার মানে হচ্ছে দেখো 1 নং এর ওয়াই এর সহগ 2, 2 নং এর ওয়াই এর সহগ 1, এইটাকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? 1 নংকে গুণ করব 1 দ্বারা, আর 2 নংকে গুণ করব 2 দ্বারা। আমরা 1 নংকে 1 দ্বারা গুণ করলে কি হবে? কোনো চেঞ্জ হবে না। আমরা 1 নংকে আমি 1 দ্বারা গুণ করব, তাহলে আমাদের মানের কোনো চেঞ্জ হলো না। এবার আমি 2 নংকে গুণ করব 2 দ্বারা, 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা। তাহলে 2 নংকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? দেখো 2 নংকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 ইন্টু এক্স বাই 4, এটা যদি কাটাকাটি দেয় তাহলে 2 থাকে, তার মানে এক্স বাই 2 থাকে। আমি সরাসরি এক্স বাই 2 লেখা দিই 2 দ্বারা গুণ করলে, এক্স বাই 2। যদি আমি এক্স বাই 4কে 2 দ্বারা গুণ করি তাহলে এক্স বাই 2 থাকে। এরপরে আমি এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে 2 বাই ওয়াই সমান 2। এখন আমরা একটু খেয়াল করব যে এই সমীকরণ দুইটাকে আমি যোগ বিয়োগ করতে হবে। এখন কি করলে আমাকে এই সমীকরণে একটা চলককে আমি অপসারণ করতে পারি, এটা আমাকে ভাবতে হবে। দেখো যেহেতু ওয়াই এর সহগ মিলে গেছে, আমি ওয়াইকে অপসারণ করলে যোগ করলে হবে। যেহেতু এটা যোগ এটা বিয়োগ আছে, তাহলে আমি যোগ করব। যোগ করে যদি যোগ করি তাহলে কি হবে? এটা এটা কাটা যায়। আমার কি থাকে? এক্স বাই 6 প্লাস এক্স বাই 2 সমান 4, 2 প্লাস 2 4। এখন এই সমীকরণটা দেখো ওয়াই নাই, যে কোনো একটা চলক আছে। এবার আমি সমাধান করে আমি এই জায়গা থেকে একটা মান বের করতে পারবো। দেখি আমি সমাধান করে আমরা কি মানটা বের করব, আমরা একটু খেয়াল করি। আমরা এটাকে লসাগু নেব। দেখো 6 2 এর লসাগু কত? আমরা 6 এবং 2 এর লসাগু আমরা একটু বের করে নিতে পারি। 3 1, তাহলে 6 এবং 2 এর লসাগু কত হয়? 6। তাহলে আমরা একটু লসাগু নেই। 6 লসাগু, 6 দ্বারা যদি আমি 6কে ভাগ দিই তাহলে 1 হয়। 1 দ্বারা যদি আমি হরকে গুণ করি তাহলে এক্সই থাকে। এবার 6 দ্বারা আমি যদি 2কে ভাগ দেই তাহলে 3 থাকে। 3 দ্বারা যদি আমি হরকে গুণ করি তাহলে কি হয়? 3x থাকে। আর কি থাকবে? 4। এবার আমরা দেখো x প্লাস 3x, 4x বাই 6 4। এবার আমরা একটু খেয়াল করি, আমরা একটু গুণ করি, আর গুণন যেটাকে বলা হয়। 4x আর গুণন 4 6 24। এবার আমরা 4 দ্বারা 24কে যদি ভাগ দেই তাহলে দেখো 4 6 24। দেখো আমি একটা চলকের মান পেয়ে গেলাম, এক্স এর মানটা 6 পেলাম। এখন এই এক্স এর মানটা আমি দুইটা সমীকরণের যে কোনো একটা বসালে আমি অপর চলকের মানটা পেয়ে যাব। তাহলে এক্স সমান সমান 6 যে কোনো একটা সমীকরণে আমি 1 নংয়ে বসিয়ে 1 নংয়ে বসিয়ে পাই আমি এক্স এর মানটা 1 নংয়ে বসাই। তো এক্স এর মান কত? 6 বাই 6 প্লাস 2 বাই ওয়াই সমান 2। আমি এই 1 নং সমীকরণে এক্স এর মানটা আমি 6 বসালাম। এবার ওই আগের মতো আমরা একটু কাজ করি। 6 আর 6 ভাগ করলে কত থাকে? 1। 2 বাই ওয়াই, আমরা এটা পূর্বের নিয়মে আমরা সমাধান করেছি। এবার আমি 1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। দেখো 1টা প্লাস আছে, রাইট হ্যান্ড সাইডে নিলে কি হবে? মাইনাস হবে। তাহলে 2 বাই ওয়াই সমান 1। দেখো এখন যদি আমি এই জায়গাটা একটু আর গুণন করতে চাই, আর গুণনটা কেমন? নিচে যদি একটা 1 ধরি, যে কোণারে কোণারে গুণ, 1 দ্বারা 2কে গুণ,
এভাবে যদি আমি আর গুণন করি তাহলে ওয়াইয়ের মানটা কি হয়, ওয়াইয়ের মানটা হয় 2। তাহলে আমি এক্স চলকের মান পেলাম, ওয়াই চলকের মান পেলাম। এক্স এর মান 6, ওয়াইয়ের মান 2। দেখো এই এক্স এর মান 6, ওয়াইয়ের মান 2 এর জন্য এই সমীকরণ দ্বয় সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি, আমরা যদি এক্স এর মান 6, ওয়াইয়ের মান 2 বসাই তাহলে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হবে। তাহলে আমাদের উত্তরটা আমরা কিভাবে লিখব, নির্ণয় সমাধান বা 20, আমি সমাধান বা 20 লিখতে পারবো। নির্ণয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান কত আসলো 6, ওয়াইয়ের মান 2। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের দুইটি চলকের মান, এক্স এর মান 6, ওয়াইয়ের মান 2। আমরা এবার এই আমাদের বইয়ের 26 নম্বর অঙ্কটা এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে অপনয়ন পদ্ধতি আমি কিভাবে সমাধান করব। সেম নিয়ম, আমরা সহগ চেঞ্জ করব, হয় এক্স এর সহগ চেঞ্জ করব, না হয় ওয়াই এর সহগ চেঞ্জ করব। যেটা চেঞ্জ করলে যোগ বিয়োগ করতে আমাদের সুবিধা হবে আমি ওইটাই চেঞ্জ করব। আমরা দেখো এই অঙ্কটায় এক্স এর সহগ আছে কি, এই অঙ্কটা এক্স এর সহগ আছে 1, 1 নং সমীকরণে 1, 2 নং সমীকরণে এ। আমি ইচ্ছা করলে এইটা চেঞ্জ করে গুণ করতে পারবো। আবার ওয়াই এর সহগ আছে 1, 1 নং সমীকরণে, 2 নং সমীকরণে ওয়াই এর সহগ আছে বি। আমি এইটাও চেঞ্জ করে আমি অঙ্ক করতে পারবো। তাহলে দেখো আমি ওয়াই এর সহগটা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। 1 নং সমীকরণকে বি দ্বারা, আমি টোটাল 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করবো। তাহলে কি হয়, বি এক্স প্লাস বি ওয়াই, বি দ্বারা আমি 1 নংকে গুণ করবো এ বি মাইনাস বি স্কোয়ার। আমি 1 নং টোটাল সমীকরণটাকে বি দ্বারা গুণ করেছি। এবার আমি 2 নং সমীকরণটাকে 1 নং এর সহগ, 2 নং সমীকরণটাকে 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করবো। 1 নং এর ওয়াই এর সহগ আছে 1, আমি 2 নংকে 1 দ্বারা গুণ করবো। তাহলে 1 দ্বারা গুণ করলে আমাদের কোনো চেঞ্জ হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কি করছি দেখো, আমি সহগটা চেঞ্জ করছি। 1 নং এর ওয়াই এর সহগ দ্বারা 2 নংকে গুণ, 2 নং এর ওয়াই এর সহগ দ্বারা 1 নংকে গুণ। তাহলে এবার আমরা খেয়াল করবো যে আমি একটা চলককে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এটা আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো আমি যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে আমার বিয়োগ করার দরকার হচ্ছে না, যোগ করি। তাহলে যদি আমি যোগ করি তাহলে কি হবে, ওয়াই ওয়াই কাটা যায়, বি ওয়াই কাটা যায়, কি থাকে বি এক্স প্লাস এ এক্স সমান, এই জায়গাটাই দেখো বি স্কোয়ার কাটা যায়, কি থাকে এ বি প্লাস এ স্কোয়ার। এবার আমরা একটু সমাধান করার চেষ্টা করব। দেখো বি এক্স প্লাস এ ওয়াই, এই জায়গা থেকে এক্সটা কমন যায়, আমি এক্স কমন গেলে কি থাকে বি প্লাস এ। রাইট হ্যান্ড সাইড থেকে দেখো এ কমন যায়, তাহলে কি থাকে বি প্লাস এ। তাহলে আমরা বি প্লাস এ দ্বারা যদি ভাগ করি উভয় পক্ষকে, বি প্লাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে বি প্লাস এ কাটা যায়, তাহলে কি থাকে এক্স সমান এ। দেখো এক্স এর চলকটা এ বের করতে পারলাম আমরা সহগ ওয়াই এর সহগ চেঞ্জ করে। এবার আমরা আরেকটা চলক বাকি আছে, এই চলকের মানটা বের করবে কিভাবে, এই এক্স এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসানো হবে, 1 এ বসানো হবে, 2 এ বসানো হবে। তাহলে এক্স সমান এ 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি আমরা একটু তুলে নেই, এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি। এখন আমি এক্স এর স্থলে বসাবো কি, এক্স এর জায়গায় আমি এ বসাবো, এক্স এর জায়গাটায় এ বসালে কি থাকে, কি হয় এ প্লাস ওয়াই সমান এ মাইনাস বি। এবার আমি এটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইড ডান পক্ষে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, তাহলে এ মাইনাস বি, আর এটা ডান পক্ষে নিলে মাইনাস হবে।
তাহলে এ এ কাটা গেল। তাহলে দেখো ওয়াই সমান কি আসলো, মাইনাস বি। তাহলে আমি ওয়াই চলকের মানটাও বের করলাম, ওয়াই চলকের মানটা কি মাইনাস বি। এখন আমরা নির্ণয় সমাধানটা কি হবে একটু আমি খেয়াল করি। এক্স কমা ওয়াই, এক্স এর মানটা এ, ওয়াই এর মানটা মাইনাস বি। এই এক্স এবং ওয়াই এর মানটা যদি আমি 1 নং মান 2 নং সমীকরণ লেফট হ্যান্ড সাইডে বসাই, তাহলে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডের মান সমান আসবে। তার মানে এই সমীকরণ দুটা এ মাইনাস বি, এক্স এর মান এ, ওয়াই এর মান মাইনাস বি, এর জন্য এই সমীকরণ দুটা সিদ্ধ হবে। এভাবে আমরা অপনয়নের প্রত্যেকটা অঙ্ক আমরা এভাবে করতে পারবো, সহগ চেঞ্জ করে। এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ চেঞ্জ করে যদি আমি গুণ করি, তাহলে যে কোনো একটা চলককে অপসারণ করা যাবে। আর এই অপসারণ করার পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা এভাবে প্র্যাকটিস করব, তাহলে আমরা অপনয়নের প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। আমরা একটা এইচডাব্লিউ থাকবে, এইচডাব্লিউ নাম্বার 25। এই 25 নাম্বার এইচডাব্লিউটা আমার বোর্ডের সৃজনশীলটা করে তোমরা দেখাবো। আমি সৃজনশীলটা একটু খেয়াল করো। 2x + y = 8, 3x - 2y = 5। এই দুইটা সমীকরণ থেকে আমি 3টে আনসার বের করব। যে 40 বিন্দুটি কোন সমীকরণের মূল নির্ণয় করো। তার মানে হচ্ছে 40 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে আমরা বের করব। কিভাবে বের করব? 1 নংয়ের লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াইয়ের মানটা বসাবো, 2 নংয়ের লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াইয়ের মানটা বসাবো। বসানোর পর যে সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে, তাহলে ওই সমীকরণের মূল হবে 40। এবার খতে আমরা বের করব এই সমীকরণ দুটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। গতে বের করব এই সমীকরণ দুটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা বের করব। আজকে এ জায়গায় শেষ। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।